আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আচ্ছা, তুমি কি চিন্তা করো এই জায়গায় এসে দাঁড়াই আছো? তোমাকে তো আমি খুঁজতেছি। আমি কই কই গেছো? সকালবেলা তুমি সত্যি করে কইবা, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি কই গেছিলা? তুমি তো কও যে আমি ভদ্র, আমি ভালো। হ্যাঁ, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে মানুষটা কই গেছো? খাওয়া দাওয়ার কোনো খোঁজ খবর নাই। যে দেখি আমি খাইলাম না না খাইলাম, আমি খাইছি খাইছি না খাইছি না, আমার বউটা কি খাইলো এলা যায় দেখি। তুমি তো এই খবরটাও নেও নাই। ভদ্র মানুষে ভাত নাই। হ্যাঁ, ভদ্র মানুষে ভাত নাই। কেরা কইছে ভাত নাই? ভদ্র মানুষের মানুষ ভালোবাসে না। ওকে ওকে সবসময় ভাত থাকে। আর তুমি বিশ্বাস করো, তুমি বাড়িতে নাই আমিও রান্ধি নাই গিয়ে থাকবে ওই জন্য তো বললাম কোন ভদ্র, জায়গায়। আমি যে ভদ্র মানুষ ওই জন্য আজকে আমার ভাত নাই। আমি তো খারাপ করিনি, খারাপ করেছি। আমি জানি যে তুমি হয়তো কোনো জায়গায় গেছো। হ্যাঁ, জানি না তো যে তুমি আসবা, হুম। এটা তো আর জানি না। আমি কই হয়তো তুমি কোথাও চলে গেছো গা, আমি আর কই যদি না রান্ধিলেও আমি হবো। যদি মানে ভদ্র না অন্য কোনো হইতাম, হ্যাঁ, হুম। তাহলে আমার বয়ে তুমি ভাত রান্ধে রাখতে। এ আমি যে ভদ্র মানুষ, আমি যে কিছু কমু না, এই জন্য ভাত রান্ধি। এই জন্যই তো কয় ভদ্র মানুষে ভাত নাই। কেরা কইছে ভাত নাই? তোমার জন্য গরম ভাত অপেক্ষা করতেছে। ভাত রান্ধছো হ্যাঁ, কি দিয়ে? আমি রান্ধি নাই, ওই যে ইয়া করবো রান্না করতেছে। ও, মনিকের ভাত, হ্যাঁ, মাল টাকার ভাত না? মনি বলতে ওই যে মরিয়ম গোবারিত হ্যাঁ, আন্দুলি এলো আগাবারিত। খালি এলো। হ্যাঁ, ভালো লাগে না, বুঝছো? এই আমি মাঝে মাঝে আমি ঘোরা জানি যে লাগে। তুমি বাড়িত নাই, এই হুম। জন্য আমি অগবারিতে এসে আজকে কই যে আজকে এনে খাওয়া খাও নে। শোনো, তুমি একটা তো সকালে উঠে গেছিলে খাও নাই? মনে করো যার বাবা নাই, হ্যাঁ, হুম। তার অনেক কিছু ভাবনা বাবা লাগে। সেজন্য দেখো এই যে আমার বাজার করা লাগে, এই যে খেত খামার দেখা লাগে, তারপর মনে করো যে ব্যবসা বাণিজ্য দেখা লাগে, তারপর তোমার কি হয় তার খবর রাখা লাগে, মায়ের কি হয় তার খবর রাখা লাগে। একটু জায়গা জমি কিনার চিন্তা করতেছি, হ্যাঁ, খোঁজ পাত্তা লাগার লাগে, লোক ধরা লাগে। গ্রামে জায়গা জমি কেনা কিন্তু খুব কঠিন, এটা কি জানো? হুম। শহরে সাইনবোর্ড দেওয়া থাকে, দেখে কেনা যায়। গ্রামে কিন্তু সাইনবোর্ড নাই। না। এইটা কিন্তু মাথায় রেখো, গ্রামে কিন্তু কোনো জমি সাইনবোর্ড আছে, না। কিন্তু তলে তলে জমি বিক্রি হইতেছে। হ্যাঁ, তাহলে এখন তুমি কারে ধরবা? সেটাই তো। হ্যাঁ, সেটাই। গ্রামে শহরে জমি কিনতে গেলে সাইনবোর্ড দেওয়া থাকে, সাইনবোর্ড দেখে দেখে জমি কেনা যায়। হুম। কিন্তু গ্রামে কোনো সাইনবোর্ড থাকে না, জায়গা জমি কিন্তু ঠিকই বিক্রি হইতেছে। হ্যাঁ, এই জন্য গ্রামে লোক ধরা লাগে, লোক না দিলে তুমি গ্রামে যার যার জমি তাকে ধরা লাগে। টাক ধরলে পাবা না তো। হ্যাঁ। হ্যাঁ, ডাইরেক্ট হ্যাঁ, টাক দিব ধরবে, না। হ্যাঁ, কব কেমন জমি বেচবো না। হ্যাঁ, বেশি না। যা মানে ডাইরেক্ট যদি কো যে আপনি বলে জমি বেচেন, করে কি রে করলো, আমি বললে জমি বেশি, মাথা নষ্ট হইলো। হুম। দালাল ধরা লাগবে, দালাল। মানে ভিলেজ পলিটিক্স খুব কঠিন ছিল। তাহলে যার কাছে জমি নিবে হ্যাঁকো কি দেওয়া লাগবো, আর যাক না দালাল না, ধরবে তাকেও দেওয়া লাগবো। দালাল দালালে করে কি, একটু দাম চড়া করে দেয়। না দাম চড়া করেও দেয় না। এখানে ভেজালটা আছে। ভেজাল কি জানো? নিজ মুখে কইতে অগর জমি বিক্রি করে শরম লাগে, ও। যে আমি জমি বিক্রি করবো, এই কথা আমি কমু। হুম। মানুষ খুব এটা মানুষে যায় কোক যে ওর অর্থ সম্পদ আছে, ওই বিক্রি করবো, তাই না? হয় জমি বিক্রি করে। এতটুকু। তাই তাই আমি শোনো, একজন, আমি একটা কথা আমি বলি, আজকে যত একজন, যত চিন্তা ভাবনা করবে, যত টেনশন করবে, ততই মনে করো আরো মাথার মধ্যে বেশি এসে যাও। অত টেনশন বাদ দাও, আল্লাহর কাছে জমি কি শুক্রিয়া আদায় কপালের করো। ব্যাপার, কপালে থাকলে হয়। হুম। একজনের যা কইলাম যে এক জায়গায় জমি বলে একটু দেখেন তো জমি জমা বিক্রি করে নাকি। হুম। তা আমাকে কইলে অমুক লোকে বিক্রি করবো, হুম। আমাকে কইতে হুম। যে অমুক লোকে বিক্রি করবো জমি, হ্যাঁ। হুম। তা আমি কইলাম যে তাহলে তো তো আমি চিনি। কয় তুমি কইলে দিব না তো। আহ। কয় তুমি কইলে দিব না জমি। আমি কে, কয় তো তাহলে তো জমি কিনতে পারবে না। তা আমি করলে দিব। আমি তাহলে আপনি কোন কা, দেখছো এই দেখতে জায়গায়? ঘটনাটা কি? হুম। আমি অবাক হইলাম ব্যাপারটা নিয়ে, যে আসলে উনি কইলে দিব, আমি কইলে দিব না। সত্যি তাই, আমি যা যদি কই না, হুম। কবো কি কিটো করে তোমাকে আন্দাজে আমি জমি বিক্রি করবো। তো বাংলাদেশে কি জানো, ভালো মানুষের চাইতে, হ্যাঁ, হুম। দালালের দাম বেশি। তো সেটাই তো আমি তো তুমি প্রথমেই দেখো, কইলাম। আমি মনে করো 1 কেজি আলু হাটে নিয়ে যাবো, হ্যাঁ। আমার আলুর কেজি হবো 30 টাকা। হ্যাঁ। দেখো এবার যারা বিক্রি করবো তারা বিক্রি করবো মনে করো 120 টাকা, হ্যাঁ। হুম। মাঝখানে যারা দালাল থাকবো, এই মাঝে যে দামটা বাড়া যায় দালাল, হ্যাঁ। তোমার কাছে এই পাইকারি নিল, ওই নিয়ে যা আবার বিক্রি করবো না, এই হ্যাঁ। মাঝখানের পার্টিটাই কিন্তু ভেজাল, বুঝছো? যেই জায়গায় যাও
থার্ড পার্টি থাকলেই মনে করো জীবন শেষ। হ্যাঁ, একটু জায়গা জমি না হলে হয়ও না এদিকে, বুঝো না? একটু বাড়ি ভিটা হইলো, হুম। গ্রামে একটা বাড়ি ভিটে থাকলে পরে না শহরে যাও না কই যাও যাও, হ্যাঁ তার মনে একটা শান্তি থাকতো যে গ্রামে আমার একটা জায়গা আছে না। হ্যাঁ, মেলা গল্প করলে এখন যা ফ্রেশ হও, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, যাও হ্যাঁ, ফ্রেশ হও। এখন খাম না, কখন খাইবা? নামাজ পড়ে এসে খাওয়া লাগবে। তা ফ্রেশ হওয়া লাগবে না, গোসল করা লাগবে না, তুমি তো দেরি আছে, একেবারে ঘুম থেকে উঠে যায় বেড়াই আসলে। আরে এগুলা টেনশন রে, এ মাথা ও মাথা থেকে এত টেনশন করলে কি আর কি এগুলা ও? এগুলা কিন্তু আমার টেনশন না, এগুলা যদি আমার বাবা থাকতো, হ্যাঁ, সেই এগুলো টেনশন করতো। আল্লাহ আছে। এখন আমারই সবকিছু করা লাগে, বুঝছো? একদিকে গেলে আরেকদিকে হয় না, আরেকদিকে গেলে আরেকদিকে হয়। ওই যে এখন পুকুরদের মাছ তুলবো, মনে করো যে তাও মাছ আলাক খবর দেওয়া লাগে, হ্যাঁ, এই আরেক জ্বালা। পুকুরে যখন মাছ উঠাইবা তখন গাড্ডা তখন যাও, বুঝছি? এত টেনশন নিয়ে তো আর চলা যাব না, টেনশনও করা লাগবো, খাওয়াও লাগবো, সবই করা লাগবো, বুঝছো? দেখি একটু আবার টাকাও নাই, অত টাকাও নাই, যদি জায়গার দাম বাড়ে, হ্যাঁ, বাড়া চড়া দাম চাই তাহলে তার নিয়ে এরকম না, না। একটু কম দাম হলে নেওয়া যাবে, মানে একটু কম সম যদি হয়, হুম। মানে বাজেটের মধ্যে যদি থাকে তাহলে কিনতে পাম। আর পাইবা আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি 2-4-5 লাখ টাকা শর্ট করে তখন তো আল্লাহ যদি সহায় থাকে হ্যাঁ, হইব, দেখি একদিন না চেষ্টা, একদিন হইবই। তা পাত্তা লাগাইছি দেখি কি হয়, হ্যাঁ কপালে আছে না নাই, সেটাই। কপালে তো থাকলে হবই। হ্যাঁ, সবাই ভালো থাকেন, আর ও আমাদের হ্যাঁ, জন্য দোয়া করেন। দোয়া করেন টেনশন যেন একটু কম হয়, এই জন্য কম তো হয়। নেড়া করছিলাম, আবার চুল কাটাই। চুল কাটাইছে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ।